আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক লাভজনক এবং অনেক সুবিধাজনক হতে পারে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে WhatsApp এর দারুণ ৩ টি নতুন আপডেট নিয়ে কথা বলব এবং নতুন আপডেটগুলো আপনাকে শেয়ার করে দেখাবো যে কিভাবে আপনারা এই আপডেটগুলো পেতে পারেন। সো চলুন কোনো রকম সময় নষ্ট না করে, কোনো রকম দেরি না করে আমরা একদম ভিডিওতে যাই। এবং যদি আপনি আমার চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটিকে অল করবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। হোয়াটসঅ্যাপের প্রথম যে নতুন আপডেটটা আছে বা ফিচার্সটা আছে তার নাম হলো সার্চ মেসেজ বাই ডেট। সো হোয়াটসঅ্যাপের মধ্যে এই নতুন ফিচার্সটা আপনি কোথায় গেলে পাবেন আর কিভাবে ইউজ করবেন চলুন জেনে নেওয়া যাক। এর জন্য আপনাকে আসতে হবে যে কোনো হোয়াটসঅ্যাপের চ্যাটের উপরে। সো এখান থেকে কোনো একটা চ্যাট আমি ওপেন করে নিলাম। এখানে উপরে ডান দিকে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, তো ওখানে ট্যাপ করলে এখানে উপরে এখন আপনারা নতুন একটা অপশন দেখতে পাবেন সার্চ নামে। এখানে ট্যাপ করলেই উপরের সাইডে ডান দিকে আপনি একটা ক্যালেন্ডারের মতো অপশন পাবেন, যেখানে ট্যাপ করে আপনি যে কোনো পার্টিকুলার তারিখের হিসেবে মেসেজকে সার্চ করতে পারবেন। ধরুন এখান থেকে কোনো একটা ডেট আমি বেছে নিচ্ছি, ধরুন সাপোজ এটা মে মাস চলছে, আমি এখান থেকে করলাম এপ্রিল এবং এপ্রিলের 16 তারিখে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে একটা ওকে অপশন শো করছে, আমি ওকে অপশানে ট্যাপ করলাম। ট্যাপ করলে কি হবে, তো দেখুন 16 তারিখে কিন্তু আমার কোনো রকম চ্যাট হয়নি, 14 তারিখে কিন্তু কোনো রকম আমার চ্যাট হয়েছিল, অর্থাৎ এখানে 17 এপ্রিল শো করছে এবং ওপরে কিন্তু এটা 14 এপ্রিল শো করছে। 16 এপ্রিল কোনো রকম চ্যাট আমার সঙ্গে হয়নি। অর্থাৎ আপনি যখনই কোনো ডেট সিলেক্ট করবেন এবং সেই ডেটটা সিলেক্ট করার পর যখনই আপনি ওকে করবেন, সেই ডেটে ওই পার্সনের সঙ্গে আপনার কী চ্যাট হয়েছে আপনি কিন্তু দেখতে পারবেন। সো এই যে সার্চ বাই ডেটের ফিচার্সটা আছে, এই ফিচার্সটা তো পাবলিকলি রোল আউট হয়ে গেছে। আপনি একবার আপনার ফোনে হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে দেখে নিন আপনার হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচার্সটা আপনি পেয়েছেন না পাননি। সো এবার আমরা কথা বলবো হোয়াটসঅ্যাপের সেকেন্ড যে ফিচার্স তার নাম হলো অটো আপডেট। সো হোয়াটসঅ্যাপের এই নতুন যে আপডেটটা আছে অটো আপডেট বা অটো আপডেট ফিচার্সটা আপনি কিভাবে এবং কোনখান থেকে পাবেন, এর জন্য সবার প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপটা ওপেন করতে হবে। হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর আপনি ওপরের সাইডে 3 ডট অপশন দেখতে পাবেন, এখানে সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করার পর সেটিং অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে আসার পর একদম নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, নিচে একটা অপশন দেখতে পাবেন এখন অ্যাপ আপডেটস বলে। এই যে অ্যাপ আপডেটস অপশনটায় ট্যাপ করে নেবেন। ট্যাপ করার পর এখানে দুটো অপশনস আপনার সামনে শো করবে, একটা হলো অটো আপডেট হোয়াটসঅ্যাপ, আরেকটা হলো নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ আপডেট অ্যাভেলেবেল। তো এটাই কিন্তু এই দুটো অপশন কিন্তু আমার বাই ডিফল্ট কি করা আছে, অন করা আছে। আমি দুটোকেই অফ করে দিচ্ছি। এবং যদি আপনারা অটো আপডেট হোয়াটসঅ্যাপ এই ওপরের যে অপশনটা আছে এটা যদি অন রাখেন বা এনেবল করে রাখেন, তাহলে কি হবে না, যখনই হোয়াটসঅ্যাপে নতুন কোনো আপডেট শো করবে সেই আপডেটটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে হয়ে যাবে। অ্যান্ড সেকেন্ড যে অপশনটা শো করছে নিচে নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ আপডেট অ্যাভেলেবেল, এই অপশনটা যখনই আপনি অন করবেন তখন কি হবে, যখনই কোনো হোয়াটসঅ্যাপে নতুন আপডেট আসবে সেই আপডেটের নোটিফিকেশন কিন্তু আপনার ফোনে চলে আসবে। সো এখান থেকে আপনি আপনার মতো বা আপনার পছন্দ মতো কিন্তু অপশনকে অন বা অফ করতে পারবেন। যদি আপনি মনে করেন যে এই ওপরের অপশনটা অফ করে দেবো, আমার শুধুমাত্র কি চাই না, যখন আপডেট আসবে সেই আপডেটের নোটিফিকেশন আমি চাই। যদি আমার মনে হয় আমি আপডেট করব, যদি আমার মনে হয় আমি আপডেট নাও করতে পারি, তো আপনি নিচের অপশনটা অন করে রাখবেন। আর যদি মনে হয় যে না, আমি আমার হোয়াটসঅ্যাপটাকে অটোমেটিক্যালি আপডেট করতে চাই, তাহলে আপনি নিচের অপশনটাকে অফ করে দিতে পারেন। তাহলে কোনো রকম নোটিফিকেশন আসবে না, অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপ আপডেট হয়ে যাবে। আর যদি মনে করেন যে আপনার আপডেটও প্রয়োজন এবং তার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশনও চান, তাহলে তার জন্য এখানে এই অপশনটাও এনেবল করে নেবেন বা অন করে নেবেন নিচের অপশনটা। তাহলে কি হবে না, আপনার আপডেটও হয়ে যাবে এবং অটোমেটিক আপনি আপডেটও পেয়ে যাবেন, তার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনও কিন্তু চলে আসবে আপডেটের। হোয়াটসঅ্যাপের থার্ড যে নতুন আপডেট বা নতুন যে ফিচার্স হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে কি বলবো ভাই, সার্চ সেটিং অপশন বা সার্চ সেটিং আপনি আপডেট বলতে পারেন। তো এটা আপনারা কোথায় গেলে পাবেন, এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপের অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর হোয়াটসঅ্যাপের মধ্যে ওপরের সাইডে ডান দিকে আপনি 3 ডট অপশন দেখতে পাবেন, সিম্পলি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর সেটিং অপশন দেখতে পাবেন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার সামনে একটা সেটিং অপশনস খুলে যাবে এবং ওপরের সাইডে ডান দিকে সার্চ বাটনের একটা লোগো পাবেন, সিম্পলি এখানে ট্যাপ করবেন। সো এখানে আপনি এবার থেকে পেয়ে যাবেন সার্চ করার অপশন।
এখানে ট্যাপ করে আপনি যেকোনো সেটিংকে সার্চ করে নিয়ে আসতে পারেন এবং সেই সেটিংটাকে আপনি এনেবল বা ডিসেবল, অন অথবা অফ করতে পারেন। ধরে নিন আমি হোয়াটসঅ্যাপের মধ্যে পাস কি অপশনটা কোনখান থেকে গিয়ে ওপেন করতে হয় আমি ভুলে গিয়েছি। সো এখন যদি আমি এখানে এসে এই পাস কি অপশনটাকে সার্চ করি বা খুঁজে বের করি, তো আমি কিভাবে করব? আমি সিম্পলি এখানে আসবো, আসার পর সার্চ বাটন যে লোগো আছে ওখানে ট্যাপ করে আমি চলে এলাম সার্চে এবং এখানে লিখলাম পাস কি। দেখুন পাস কি লিখতে না লিখতেই কিন্তু এখানে পাস কি অপশনটা চলে এসেছে। বা ধরুন আমি এখানে যদি সার্চ করি আমার এই যে হোয়াটসঅ্যাপটা আছে এই হোয়াটসঅ্যাপের আমি হোয়াটসঅ্যাপটাকে লক করতে চাইছি। আমি লিখলাম অ্যাপ লক। দেখুন অ্যাপ লক অপশনটাও কিন্তু এখানে শো হয়ে গেছে। ক্লিয়ার? অর্থাৎ আপনি এখান থেকে এনি হাউ সেটিং কিন্তু আপনি সার্চ করে একটা জায়গার মধ্যেই কিন্তু সেটাকে এনেবল বা ডিসেবল করতে পারবেন। সো হোয়াটসঅ্যাপের এই ৩ টে নতুন ফিচার্সের মধ্যে সবথেকে বেস্ট আপনার কোনটা মনে হয়েছে এবং সবথেকে ইউজফুল সেটিং আপনার কোনটা মনে হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার অবশ্যই করবেন।